নমস্কার, নজর রাখবো পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে রাজনীতি। রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে উঠছে বিরোধীরা। এইবার বাংলার বেহাল রাস্তা নিয়ে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন সিপিএম এর বর্ষিয়ান নেতা সুজন চক্রবর্তী। তার অভিযোগ, রাস্তাশ্রী এবং পথশ্রী প্রকল্পের নামে টাকা লুট করছে তৃণমূল সরকার, আর নেতৃত্ব দিচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসুন দেখে নিই কি বললেন সুজন চক্রবর্তী। গঞ্জে পশ্চিমবাংলা জুড়ে রাস্তার হাল কহতব্য নয়। জানি না সমস্ত মানুষ যাতায়াত করছেন, ভয়ঙ্কর। সংবাদ মাধ্যমে আপনারা দেখাচ্ছেন ভেলায় করে চলেছে রুগী নিয়ে, খানাখন্দ এমন যে কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে, পিঠে করে নিয়ে যেতে হচ্ছে, বাসে চাপিয়ে নিয়ে যেতে হচ্ছে। এই সভ্য সমাজ, এদিকে আধুনিক একটা ভারত, কোথায় আছি আমরা? অথচ প্রত্যেক সময় খরচ হচ্ছে। রাস্তাশ্রী প্রকল্প ৩,৫০০ কোটি টাকা, কোথায় গেল টাকাটা? কে লোপাট করছে? রাস্তাশ্রীর পর নাম বদলে হলো পথশ্রী, আবার ৩,৫০০ কোটি টাকা, কোথায় গেল? কে গেল টাকাটা? পঞ্চায়েতের কাজে, জেলা পরিষদের কাজে শুধুই লুট। ৩০, ৪০, ৫০% লুট। কাজটা হবে করতে। রাস্তাটা হলো নামকো আসতে ৬ মাস যেতে না এতে কঙ্কাল ছাড়। মনে আছে বিধানসভা আমি একাধিকবার বলেছিলাম, সরকার চুপ করে উত্তর নেই। এখন পশ্চিমবাংলার গ্রামাঞ্চলে রাস্তাঘাট মানে কান্না পাবে। ও রাস্তায় যাতায়াত করা যায় না, গাড়ি ঘোড়া যেতে পারে না, ভয়ঙ্কর চেহারা। আর উনি ৮,০০০ কোটি পাড়ায় সমাধান নাম করে তৃণমূলকে দিচ্ছেন। ৫০০ কোটি টাকা নাম করে উৎসবে দিচ্ছেন। অন্তত রাস্তাটা ঠিক করুন। জল, বিদ্যুৎ, রাস্তা, জিনিসের দাম, কাজ ভয়াবহ। রাস্তার অবস্থা কহতব্য নয়। মুখ্যমন্ত্রী বিবেচনাবোধ থাকলে ওরে। দেখে নিলাম সুজন চক্রবর্তীর অভিযোগ যে কিভাবে লুটতরাজ হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পে। জল থেকে স্বাস্থ্য সব ক্ষেত্রেই লুট চালাচ্ছে তৃণমূল সরকার, এমনটাই অভিযোগ করলেন সিপিএম এর বর্ষিয়ান নেতা সুজন চক্রবর্তী। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। দেখতে